আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হলো যে ক্লায়েন্ট হান্টিং। যে আমরা কিভাবে আসলে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি এবং আমাদের যে সার্ভিসগুলো আছে আমরা সার্ভিসগুলো কিভাবে ক্লায়েন্টের কাছে প্রোভাইড করতে পারি এই প্রসেসগুলো আমরা আজকে ক্লাসে জানবো। কারণ আমাদের ফ্রিল্যান্সিং জার্নিতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হলো আমার স্কিল থাকা সত্ত্বেও দেখা গেছে আমি যদি কিভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হয়, কিভাবে ক্লায়েন্টকে মেসেজ দিতে হয়, কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়, কোন কোন প্ল্যাটফর্ম থেকে আসলে ক্লায়েন্ট সহজে পাওয়া যায়, এই বিষয়গুলো যদি আমরা যদি না জানি তাহলে আমার যে সার্ভিসটা আছে, আমার যে স্কিলটা আছে, স্কিলটা কিন্তু প্রোভাইড করার কোনো রাস্তা থাকবে না। তো আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা জানবো যে কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজে খুঁজে বের করবো এবং কোন কোন প্ল্যাটফর্ম থেকে খুব সহজে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। ঠিক আছে? তো আশা করি আপনারা আমাদের আজকের এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের ফ্রিল্যান্সিং জার্নিটা অনেকটা সহজ হয়ে যাবে আজকের ক্লাসের পর থেকে, আমি আশাবাদী। বাকিটা ক্লাসের পরে হয়তো বা দেখি আল্লাহ তাআলা কতটুকু পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দেন। আহ, আমরা জানি যে আমরা যে সার্ভিসগুলো দিই সার্ভিসগুলোর জন্য ইন্টারন্যাশনাল কয়েকটা মার্কেট প্লেস আছে। এর মধ্যে কমন আছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, হ্যাঁ, পিপল পাওয়ার আওয়ার, কে ওয়ার্ক, ট্রুল্যান্সার, এই টাইপের কিছু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে। তো এর মধ্যে জনপ্রিয় একটা মার্কেট প্লেস আছে ফাইবার মার্কেট প্লেস। তো এখন ধরেন আমার ফাইবারে কোনো অ্যাকাউন্ট নাই, কিন্তু আমি ফাইবার মার্কেট প্লেস থেকে কিভাবে আসলে ক্লায়েন্ট খুঁজে নিতে পারি, কিভাবে ক্লায়েন্টকে আমি আসলে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারি, কিভাবে ক্লায়েন্টকে আমার যে সার্ভিসটা আছে সার্ভিসটা, হ্যাঁ, তার কাছে অফার করতে পারি, এই প্রসেসটা আজকে আমরা জানবো। এখানে এমন আছেন না যে অনেকেই কিন্তু আছেন যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই বা ফাইবার অ্যাকাউন্ট আছে কিন্তু দেখা যাচ্ছে আপনাকে আপনার যে গিগ গুলো আছে গিগে আপনার অর্ডার আসতেছে না। তো আমরা কিভাবে আসলে আমাদের যে সার্ভিসটা আছে, আমরা এই সার্ভিসটা ফাইবারের যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে কিভাবে আসলে অফার করতে পারি। আমাদেরকে যদি আমাদের গিগে যদি কোনো ক্লায়েন্ট যদি নক না দেয়, আমরা কি আসলে ক্লায়েন্টকে কি নক দিতে পারি বলেন? এখানে ফাইবার অ্যাকাউন্ট আছে কার কার, এবং ফাইবারে গিগ দিয়ে রেখেছেন এরকম কেউ আছেন এখানে? একটু হ্যান্ড রাইজ করেন কার কার অ্যাকাউন্ট আছে। আমি একটু দেখতে চাচ্ছি যে আমাদের ক্লাসে এমন কেউ আছেন কিনা যাদের ফাইবারে অ্যাকাউন্ট আছে এবং গিগ আছে। আচ্ছা, একজন পাইলাম, দুইজন, আর কেউ আছেন? একটু হ্যান্ড রাইজ করেন। আজকের ক্লাস থেকে আশা করি যে আপনারা ফাইবারে কিভাবে আসলে ক্লায়েন্ট খুঁজে নিতে পারবেন ফাইবার মার্কেট প্লেস থেকে, এবং ফাইবার মার্কেট প্লেসের বাহির থেকে কিভাবে ক্লায়েন্ট আপনি নিতে পারবেন, এই প্রসেসগুলো আজকে ক্লাসে যা দেখানো হবে এই প্রসেসের মাধ্যমে আপনি চাইলে আপনার গিগে অর্ডার নিতে পারবেন। আমি আশাবাদী, কারণ আমি এই থিওরিগুলো অ্যাপ্লাই করি আর আমার এই বাস্তব অভিজ্ঞতাগুলোই মূলত আসলে আপনাদের সাথে ক্লাসে শেয়ার করা। ঠিক আছে? আচ্ছা, তো যদিও বলেছি যে আজকে ফাইবার থেকে কিভাবে ক্লায়েন্টের কাছে আপনি পৌঁছাবেন, ক্লায়েন্টের কাছে কিভাবে আপনি পৌঁছাবেন, আপনার সার্ভিসটা কিভাবে দিবেন, এই প্রসেসগুলো আজকে দেখাবো। তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে চলে যাব ফাইবারে। আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে ফাইবার থেকে আমরা কিভাবে আসলে ক্লায়েন্ট গুলো খুঁজে বের করব। এই হলো আমার অ্যাকাউন্ট। তো এটা কিন্তু আপনার একটা সেলার অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এটা আমার বাইং মোডে করতে হবে যেহেতু আমি এখান থেকে ক্লায়েন্ট খুঁজে বের করব। তো ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য আমাকে যেটা করতে হবে যে বাইং মোডে যেতে হবে। ঠিক আছে? একটু কষ্ট করে সবাই মিউট হয়ে থাকবো, ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? মনোয়ার আপু এখন হ্যান্ড লো করে ফেলেন, ঠিক আছে? আমার স্ক্রিনকে দেখতে পাচ্ছেন? কোন একজন রেসপন্স করে জানান। আপনারা যদি রেসপন্স না করেন, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি, আচ্ছা, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে? আমি ধরেন ফাইবার থেকে যেহেতু ক্লায়েন্ট খুঁজে বের করব, তো আমার প্রোফাইলটাকে আমি বাইং মোডে কনভার্ট করে নিব। তো বাইং মোডে এই যে সুইচ টু বাইং, এইখানে ক্লিক করলে কি হবে? এটা একটা বায়ার অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে আসলে আমি কি নিয়ে মনে করেন ইয়ে করব, সার্ভিসটা দিব, এটার উপর ডিপেন্ড করবে যে আমার এখান থেকে কি রিলেটেড ক্লায়েন্ট খুঁজে বের করব। ঠিক আছে? এইখানে দেখেন আমাদের একজন স্টুডেন্ট, এই যে ফুয়াদ ভাইয়ার গিগটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো হলো আমি সার্চ, যাদের গিগ গুলো সার্চ করেছিলাম তাদের গিগ গুলো এখানে দেখাচ্ছে। এটা আমার গিগ। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু পিন্টারেস্ট মার্কেটিং শিখেছি, ঠিক আছে, কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং করতে হয়, তো আশা করি যে আজকে ক্লাসে আপনারা যারা আছেন পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনি যদি
আপনার যে সার্ভিসটা আছে ক্লায়েন্টের কাছে যদি আপনি এই সার্ভিসটা দিতে চান, তাহলে আপনি এই প্রসেসে পিন্টারেস্টের, হ্যাঁ, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ দেওয়ার জন্য ক্লায়েন্টকে খুব সহজেই খুঁজে নিতে পারবেন। তো এখানে কি করতে হবে, ধরেন আমি পিন্টারেস্ট মার্কেটিং লিখলাম, জাস্ট পিন্টারেস্ট মার্কেটিং কিওয়ার্ডটা লিখলাম, এই যে পিন্টারেস্ট মার্কেটিং। তো এইখানে পিন্টারেস্ট মার্কেটিং লেখার পর দেখা যাবে যে আমার মতন এখানে শত শত ফ্রিল্যান্সাররা কি তাদের যে গিগ গুলো আছে এখানে দেখাবে, যেমন 3100 প্লাস রেজাল্ট এখানে দেখাচ্ছে। এই যে গিগ গুলো, এই যে এই পার্সনটা আছে দেখেন 608টা কাজ কমপ্লিট করছে, ঠিক আছে। এই আপুটা রাজশাহীর একটা আপু, সে অনেক ভালো কাজ জানে পিন্টারেস্ট নিয়ে। হিতে আপুর সাথে প্রায় আমার পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কথা হয়েছে। তো অনেক হেল্পফুল একটা মানুষ। আচ্ছা যাই হোক, তো এইখানে দেখেন যারা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে সার্ভিস দিচ্ছে, যেমন এই ভাইয়াটা আছে কত 624টা, হ্যাঁ, টপ রেটেড, উনি লেভেল 2 সেলার। তো এইরকম যারা কাজ করতেছে এখানে তাদের প্রোফাইল থেকে আমরা মূলত ক্লায়েন্ট গুলো খুঁজে খুঁজে বের করব। তো আমি এখান থেকে একটু নিচে যাই, দেখি আমার গিগটা দেখাই কিনা এখানে। এটা হলো নাম্বার 1 পেজ, নাম্বার 2, হ্যাঁ, পেজ নাম্বার 2 আমরা দেখি যে পেজ নাম্বার 2 পেজ নাম্বার 2, আচ্ছা লোডিং হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই যে এইখানে এই যে গিগটা, এটা হলো আমার গিগ, ঠিক আছে। আচ্ছা, তো এই গিগের মধ্যে দেখেন এইখানে দেখেন একটা অপশন আছে কুইক ডেলিভারি টপ কোয়ালিটি। এই যে গিগ গুলো আছে, ঠিক আছে, এই গিগ গুলো কি, এই গিগ গুলোর যে পার্সন গুলো আছে বা ফ্রিল্যান্সার গুলো আছে তারা কি করে, তারা হলো মানে খুব দ্রুত ডেলিভারি দেয় এবং তাদের কাজের মানটা কি একবারে টপ কোয়ালিটির সার্ভিস যারা চাচ্ছে, ঠিক আছে, তারা এই যে পার্সন গুলো আছে এই পার্সন গুলোর কাছে কি করতে পারে, চাইলেই সার্ভিসটা নিতে পারে। তাহলে এই জিনিসটা অর্জন করতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, তো একদিনে কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয় নাই, কাজের মান, কাজের দেখা গেছে আপনার ডেলিভারি ডেটটা সবকিছু মিলিয়ে দেখা গেছে যারা সবকিছু ফুলফিল করতে পেরেছে তারাই কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসছে। তো এইখান থেকে আমরা কি করব, ক্লায়েন্ট নিব। তো আমি দেখি যে এখানে যে ফ্রিল্যান্সার আছে এখান থেকে কার প্রোফাইলটাতে আমরা ক্লিক করতে পারি। যে কোনো একটা প্রোফাইলে আমরা ধরেন ক্লিক করব, এই প্রোফাইলটাতে যাই, যেহেতু 206টা কাজ আছে, ঠিক আছে। তো এই প্রোফাইলটা আমরা একটু ওপেন করি। আচ্ছা, ওনার একটা কাজ বর্তমানে রানিং আছে, ঠিক আছে, 1 অর্ডার ইন কিউ। তো এই পার্সনটা যাদেরকে সার্ভিস দিয়েছে আমরা তাদেরকে মূলত আসলে খুঁজে খুঁজে বের করব। কারণ হলো এইখানে যারা ক্লায়েন্ট আছে তারা তো মূলত ওনার কাছে কিন্তু পিন্টারেস্ট মার্কেটিং এই সার্ভিস গুলো কিন্তু নিয়েছে, ঠিক আছে। তো তাদের কাছে আমাদের সার্ভিস গুলো প্রোভাইড করব। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, উনি তো দেখে গেছে ওনার কাছ থেকে সার্ভিস নিয়েছে, ঠিক আছে, তো এখন আমার কাছ থেকে সার্ভিস নিবে বা ওনার কি আর এই কাজটা কি প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, যাদের যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বিজনেস নিয়ে মার্কেটিং করে থাকে, তাদের কাজই হলো যে আপনার প্রতি মাসে রানিং রাখা তাদের সোশ্যাল মিডিয়ার মার্কেটিং গুলো, ঠিক আছে। আচ্ছা, আমি যে দেখালাম কিভাবে আপনার প্রোফাইলটাকে বাইং মোডে অন করবেন, তারপরে দেখা যাচ্ছে এখানে আপনি কিওয়ার্ড গুলো কিভাবে লিখবেন, কিওয়ার্ড গুলো লেখার পরে একটা পেজ থেকে আরেকটা পেজ কিভাবে চেঞ্জ করবেন, এই বিষয়গুলো আশা করি খুব সহজ, আপনারা সহজে বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন আসেন যে যে ক্লায়েন্ট গুলোকে পেয়েছি, হ্যাঁ, তাদেরকে আমরা একটু কিভাবে খুঁজে বের করবো, একবার নিচের দিকে চলে যাব, ঠিক আছে, ওনার যে রিভিউ গুলো আছে এই রিভিউ গুলোতে চলে যাব, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে ওনার ক্লায়েন্ট গুলো পাবো, এই যেমন এইখানে দেখেন, ঠিক আছে, এইগুলো কিন্তু ওনার ক্লায়েন্ট। এটা হলো ইন্দোনেশিয়ান একটা ক্লায়েন্ট, হ্যাঁ, তারপরে এটা হলো ইউনাইটেড স্টেটের। তো আমরা এই যে ক্লায়েন্টটাকে পাইলাম, ঠিক আছে, এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করার অনেকগুলো প্রসেস আছে। আজকে আমি একটা প্রসেস দেখাবো, নেক্সট ক্লাসে আরেকটা প্রসেস দেখাবো, ঠিক আছে, যাতে ক্লায়েন্ট গুলোকে খুব সহজে আপনি যেন আসলে অ্যাপ্রোচ করতে পারেন এবং তাকে যেন আসলে ফাইন্ড আউট করতে পারেন। তো আজকে যে মেথডটা দেখাবো সেটা হলো যে ক্লায়েন্টরা যখন রিভিউ দেয়, ঠিক আছে, বা কোনো ফ্রিল্যান্সার যখন রিভিউ দেয় তখন দেখা যাচ্ছে তার যে প্রোফাইলটা নিয়ে কাজ করে এই প্রোফাইলের একটা স্ক্রিনশট দিয়ে থাকে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে। আমি যদি স্ক্রিনশটটা যদি আপনাদেরকে যদি একটু ওপেন করে যদি দেখাই, এই দেখেন, ঠিক আছে, এইখানে দেখেন একটা স্ক্রিনশট কিন্তু দেখা যাচ্ছে। তো স্ক্রিনশটটার মধ্যে এইখানে কিন্তু একটা নাম দেখা যাচ্ছে। আপনারা কি নামটা দেখতে পাচ্ছেন নাকি আমার ইয়াটা একটু ছোট হয়ে আছে, একটু জুম করে দিই, ঠিক আছে। আচ্ছা, আমি 100-এ করে দিলাম এইখানে, সরি, এই যে
তো এই যে নামটা দেখা যাচ্ছে, এটা কি? এটা কিন্তু একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের স্ক্রিনশট, তাই না? তো আমরা কি করব, আমরা কিন্তু জানি যে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে ফাইন্ড আউট করতে হয়। আমরা এই প্রসেসটা জানি কিনা, শিখেছি কিনা, আমাকে একটু রেসপন্স করে একটু বলতে হবে যে আসলে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ধরেন আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন? আমার কোনো লিংক নাই, ঠিক আছে? তো আমাকে একটু চ্যাট বক্সে একটু লিখে দেন তো, যে আসলে কিভাবে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনারা ফাইন্ড আউট করতে পারেন। আমি তো আপনাদেরকে কোনো লিংক দেই নাই বা কোনো কিছুই দেই নাই। তো এখন এই স্ক্রিনশট থেকে আমাদেরকে আসলে কি ফলো করলে আমি তার এই প্রোফাইলটা বা তার এই অ্যাকাউন্টটা ফাইন্ড আউট করতে পারবো, একটু বলেন তো। বা কোনো একজন আনমিউট করে বলেন, দেখি ক্লাস যে করেছেন এগুলো আপনাদের মনে আছে কিনা। যে প্রোফাইলটা আমি ধরেন পিন্টারেস্টে আমি বের করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? এরকম স্যার, স্যার ওই ওয়ালাইকুম আসসালাম। উপরের নামটা আর কি টাইটেলটা দিয়ে সার্চ করতে হবে। আচ্ছা, আরেকজন, আরেকজন একটু সুন্দরভাবে আরো একটু গুছিয়ে আনসারটা চাচ্ছিলাম আর কি। আমরা ক্লাস থেকে যেগুলো শিখেছি দেখি আপনাদের আসলে মনে আছে কিনা। নেক্সট আর কেউ আছেন? আচ্ছা, এই যে নিপু দেবনাথ আপু বলছেন ইউজার নেম। আমরা কিন্তু ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখেন, আমি যে আমার একটা প্রজেক্টে আপনারা যে ইন্টার্নি করেন ওইখানে কিন্তু বলেছিলাম যে আপনারা সবাই আপনাদের ইউজার নেম দিবেন, যাতে করে খুব সহজে আপনাদের প্রোফাইল গুলো ফাইন্ড আউট করতে পারি। আমি আনসারটা আসলে এরকম চাচ্ছিলাম, ঠিক আছে? নট আসলে আপনার নেম, ঠিক আছে, অ্যাকাউন্ট নেম। আমি চাচ্ছিলাম যে ইউজার নেমটা যেন আপনারা বলেন। আশা করি যে তাহলে আজকে ক্লাসের পর থেকে আপনারা সবাই মনে রাখবেন এই বিষয়টা, যে আমরা যদি কারো পিন্টারেস্ট অ্যাকাউন্ট, যদি পিন্টারেস্ট না শুধু সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাকাউন্ট আপনি যখন ফাইন্ড আউট করতে যাবেন, তার ইউজার নেমটা থাকলে খুব সহজেই তাকে কি করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন। আপনি নাম দিলে অনেকগুলো প্রোফাইল আসবে, কিন্তু ইউজার নেম দিয়ে যখন সার্চ দিবেন একুরেট তার প্রোফাইলটা আপনার এখানে শো করবে। আমার কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, তো এইটা এখানে জাবসা ইউজার নেমটা জাবসা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, আমি দেখাতে চাচ্ছি যে একবারে নিট এন্ড ক্লিন কোন একটা ইয়া থাকলে এটা দেখি। এটা ইসরায়েলের একটা ইয়া, এটা আসলে জাপসাই। ওয়ার্ল্ড ফ্যাশন নিউজ, লেটেস্ট ট্রেন্ডস, স্টাইল এন্ড ইন্ডাস্ট্রি আপডেটস। নেক্সট দেখি যে আসলে ইউজার নেম অথবা, তবে এই প্রসেসে যাবেন আপনি। ইউজার নেম না পাইলে কি করবেন, ঠিক আছে, তার যে নেমটা আছে নেমটা দিয়ে আপনি ইয়া করবেন। এটা দেখা যাচ্ছে না, আর নাম অনেক বড় নাম। আচ্ছা, এটা স্কিপ করতেছি, আমরা আরো নিচের দিকে যাব, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা প্রোফাইলের এই যে ইউনাইটেড স্টেটের যে ইয়াটা আছে দেখি, এটা এটা এখানে শুধু জাস্ট বোর্ড গুলো দিছে, সরি পিন গুলো দিছে। এটা দেখি এখানে নাম আছে কিনা। না, এখানে নাম নেই। আচ্ছা, এখানে নাম আছে বাট ক্লিয়ার না। এটা একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, 2 মাস আগে উনি সার্ভিসটা দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ক্যাট ডগ স্টোর, এটার ইউজার নেমটা হলো ক্যাট ডগ স্টোর। আমরা ক্যাট ডগ স্টোর দিয়ে দেখি যা পাই কিনা। তাহলে কোথায় আসবো আমরা? এই সার্চ অপশনে আসবো, ঠিক আছে? ক্যাট ডগ স্টোর, এই যে ক্যাট ডগ স্টোর, ঠিক আছে, পেয়ে গেলাম। আমরা ইউজার নেম দেওয়ার পর কিন্তু টোটাল একবার দেখেন নামটা কিন্তু চলে আসছে এখানে। ইউজার নেমটা একুরেট হওয়ার কারণে কিন্তু এখানে চলে আসছে একুরেট অ্যাকাউন্টটা। তো আমরা এটা ওপেন করব। তো ওপেন করে দেখি যে উনি আসলে যে সার্ভিসগুলো দিচ্ছে বা ওনার অ্যাকাউন্টটা একটু আমরা অডিট করবো, যে অ্যাকাউন্টের আসলে বর্তমান কন্ডিশনটা কি। কারণ যেহেতু আমি এখানে তাকে সার্ভিস দিতে চাচ্ছি পিটাস মার্কেটিং ম্যানেজারের, তো তার প্রোফাইলটা কিরকম আছে, এখানে আমি আসলে সার্ভিসটা দিতে পারবো কিনা, এই বিষয়গুলো আমরা একটু দেখে আসি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি আমরা যে তার যে প্রোফাইলটা আছে, ঠিক আছে, এই প্রোফাইলটাতে 13 ফলোইং আছে, ডিসকভার ক্যাট ডগ স্টোর। হুম তারপর ক্যাট ডগ স্টোর, ক্যাট বানানো তো ভুল। আচ্ছা,
ঠিক আছে, তার ওয়েবসাইটটা তো আমরা একটু ঢুকি, হ্যাঁ, বাকিগুলো একটু কেটে দিই। আচ্ছা, এই যে এই হলো তার ওয়েবসাইট। তো এখানে দেখেন হোম পেজ, তো এটা সব ডগ, সব ক্যাট সব। তো এইখানে দেখেন ক্যাট ফুড, ক্যাট টয়েস, হ্যাঁ, ক্যাট লিটার, ক্যাট গ্রোমিং, ক্যাট বেডস, এইখানে সে এই সার্ভিসগুলো মূলত দিয়ে থাকে, বা এই প্রোডাক্টগুলো তার আছে। ঠিক আছে, এই যে ক্যাট ফুডে যদি ক্লিক করি, দেখেন ওনার ক্যাট রিলেটেড কি ফুড আছে। এই যে এই ক্যাট ফুড গুলো মূলত কি করে থাকে, উনি মার্কেটিং করে থাকে কোথায়, পিন্টারেস্ট প্ল্যাটফর্মে। ঠিক আছে, তো এখন দেখি যে পিন্টারেস্টে ওনার যে পিন গুলো আছে, হ্যাঁ, লাস্ট ওনার পিন ছিল কত, 2 মাস আগে, তার মানে হলো লাস্ট 2 মান্থ ধরে ওনার এইখানে কোনো আর সার্ভিস, কোনো নতুন করে পিন পোস্ট হয় নাই। ঠিক আছে, তো এইখানে আমি ক্রিয়েটিভে যদি আসি, তাহলে আরো তার পিন গুলো দেখতে পারবো, পিনের অবস্থানগুলো। ঠিক আছে, এই যে পিন গুলো সবগুলো সুন্দরভাবে সাজানো গুছানো আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখেন এই পার্সনটার প্রোফাইলটা আসলে আপনার ওইভাবে কিন্তু এখন কিন্তু আসলে কিন্তু রান করতেছে না, হ্যাঁ, কারণ হলো এইখানে দেখেন ওনার ফলোইং ও কম, তারপর এই প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে এখনো কনভার্ট করা হয় নাই। আচ্ছা, আমি এটা ফলো দিয়ে রাখি, এটা নিয়ে কাজ করব পরে। তো এখন চাইলে কিন্তু আমি কিন্তু তাকে কিন্তু কি করতে পারি, তাকে কিন্তু আমার এই সার্ভিস কিন্তু দিতে পারি। তো এখন তাকে যে সার্ভিসটা দিব, তাকে আসলে আমি তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট পাইলাম, কিন্তু পিন্টারেস্টে ধরেন আমি তাকে মেসেজ করতে পারতেছি না, তাহলে আমি তাকে কি করব? দেখি তো আপনারা বিগত যে ক্লাসগুলো করছেন ওইখান থেকে কোনো একটা টপিক আপনাদের মনে আছে কিনা, যে আমি তো তাকে তো মেসেজ করতে পারতেছি না। এখন ধরেন আমি তার ইমেলও আমি পাচ্ছি না। তো এখন আমার তাকে কিভাবে আসলে অ্যাপ্রোচ করা যায়, একটু আমাকে একটু আপনারা একটু ইয়ে করেন, হিংস দেন। কোন একজন একটা আনমিউট করে বলেন তো, কোন একজন আনমিউট করে একটু বলেন যে এখন কি করা যায়। ধরেন হলো পিন্টারেস্টে তাকে মেসেজ করা যাচ্ছে না, অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও তো মেসেজ করা যায়, লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, কিন্তু দেখা যাচ্ছে পিন্টারেস্টে কিন্তু আমরা কিন্তু চাইলেই কিন্তু কাউকে কিন্তু মেসেজ করতে পারতেছি না, অনেকের মেসেজ কিন্তু লক করা থাকে। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই ওনার প্রোফাইলে যে ওনাকে স্যার প্রথমে ফলো দেওয়ার পরে ওনার যে পিনগুলি আছে ওইগুলিতে আমি রিয়েক্ট করতে পারি, পাশাপাশি আমি ভালো অথবা সুন্দরভাবে স্যার কমেন্টও করতে পারি স্যার, আর যেটা ওনার স্যার আকর্ষণ হয়তো বা দৃষ্টিগোচর হয় এরকম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মামুনুর রশিদ ভাই। এটা একটা প্রসেস, আরেকটা প্রসেস আছিল, আমরা যারা লিড জেনারেশনের কাজ জানি, লিড জেনারেশনটা ভালো জানি, আমরা কিন্তু তার ইমেল গুলো কিন্তু খুব সহজেই চাইলে ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, তো আমরা তার ইমেলটা ফাইন্ড আউট করার জন্য তার লিঙ্কডইন প্রোফাইলটা আমাদেরকে বের করতে হবে। তো লিঙ্কডইন প্রোফাইলে কিভাবে বের করতে হয়, এই প্রসেসটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। তবে আজকে মামুন ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলো আমি আবার রিপিট করে দেখাচ্ছি আপনাদেরকে, যে মামুন ভাইয়ের কথাগুলোর কাজটা যদি আমি যদি ধাপে ধাপে যদি করি, যে মামুন ভাই বলছে যে ওনার প্রোফাইলে এসে ফলো দিতে হবে, আমি ফলো দিলাম। তারপরে বলছে যে ওনার যে পিনগুলো আছে, পিনগুলোতে কি করার জন্য, মামুন ভাই রিয়্যাক্ট করার জন্য, তাই না? তাহলে আমি মামুন জি ভাইয়ের স্যার। কথা মতো আমি ধরেন রিয়েক্ট দিয়ে দিলাম। এখন আসি, যে এখানে ধরেন আমি কমেন্ট করব, রিয়েক্ট দেওয়ার ফলে কিন্তু তার এখানে কিন্তু তার ইমেলে কিন্তু নোটিফিকেশন চলে গেছে, যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এমনি মুজাহিদুল আমার কি করেছে, তোমার এই পিনের মধ্যে রিয়েক্ট দিয়েছে, তোমাকে ফলো দিয়েছে। তারপরে যদি কমেন্ট করি, এই কমেন্টও তার এখানে শো করবে। তো কমেন্টটা তো করতে গেলে আমাকে কি করতে হবে, অবশ্যই তার যে টাইটেল আছে এই টাইটেলের সাথে যাই এরকম একটা কমেন্ট করতে হবে, তাই না? আমরা চ্যাট জিপিটি তে যাই। আচ্ছা, চ্যাট জিপিটি তে আসার পরে আমরা কি করব, তার যে কমেন্ট আছে হুবহু, তার যে টাইটেল আছে এই টাইটেলটা কপি করে নিলাম, আর এখানে লিখে দিলাম যে আমি আহ, এই টাইটেলের পিনে কমেন্ট করতে চাই, আমাকে এই টাইটেল
কারণ এআই কিন্তু কাজগুলো কিন্তু অনেক সহজ করে দিছে। অনেকে বলে যে এআই গুলো আসলে কাজ কেড়ে নিয়েছে, না, আমি বলবো যে এআই খুব সহজে আপনাকে সহজ করে দিছে। তো এইখানে আপনি সবটা কমেন্ট কি করা দরকার নাই, নেওয়া দরকার নাই। এইখান থেকে দেখেন আপনি শর্ট করে, মানে যত শর্ট করে আনসারটা দেওয়া যায় আর কি। এখানে লিখছে কিপ ইউর কিডস ফুড ফ্রেশ এন্ড কারেন্সি এভরি টাইম, ঠিক আছে। তো আমরা চাইলে শুধু এইটুকুই নিতে পারি, যে যত শর্ট করে আনসারটা দেওয়া যায়, ঠিক আছে। তো আমি কি করলাম, তাকে ধরেন এখানে একটা কমেন্ট করে দিলাম তার ই পিনটাতে। তো এখন কিন্তু তার এখানে কিন্তু কি হয়েছে, তার এখানে দেখবেন তো আপনার রিয়েক্টটা চলে গেছে, কমেন্ট চলে গেছে, এবং ফলোর যে নোটিফিকেশন এগুলো চলে গেছে। তো মামুন ভাই যে প্রসেস গুলো বলছে আমি কিন্তু এই সবগুলো প্রসেস করেছি। তো আরেকটা বিষয় হলো যে আমরা এটা ছাড়াও যে ক্লায়েন্ট পাইছি, ক্লায়েন্টের কি করব, ক্লায়েন্টের যে ফাইবার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা আমরা কি করব, ফাইন্ড আউট করব। তো প্রোফাইলটা ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে, আমি যদি আপনাদেরকে বলি, যেমন এই পার্সনের যে ইয়াটা আছে, প্রোফাইলটা আছে, আমরা এটা একটু ভিউ করব, ঠিক আছে। তো আমি দেখি এখানে কোথায় এটা, না, তো আমরা কি করব, এই যে নামটা আছে, ঠিক আছে, এই নাম প্লাস তার যে কান্ট্রি আছে এটা সহ আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা কি করব, আমরা একটা নতুন একটা ট্যাব নিব ফাইবারের, ঠিক আছে, এই যে ফাইবার। তো fiverr.com পর্যন্ত, হ্যাঁ, fiverr.com পর্যন্ত রেখে এই সম্পূর্ণটাতে আমরা কি করব, ওই তার যে ইয়েটা থাকবে, ও সরি, আচ্ছা। তো এইখান থেকে দেখি যে তার প্রোফাইলটা শো করে কিনা। এই যে তার প্রোফাইল কিন্তু চলে আসছে, ঠিক আছে, হ্যাঁ, রেমি কক্স ফ্রান্স, ঠিক আছে। তো আমরা কিন্তু তার প্রোফাইল পাইলাম, কিন্তু তাকে কিন্তু কি করা, এই যে কন্টাক্ট মি, এটা কিন্তু লক করা। তাকে চাইলে কিন্তু কি করতে পারতেছি না আমরা, তাকে চাইলে কিন্তু আমরা নক দিতে পারতেছি না। এবং দেখেন এই যে তার সাথে যে ফ্রিল্যান্সাররা কাজ করেছে, পাকিস্তানের একজন 1 উইক এগো, স্যাটিসফ্যাক্টরি এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তারপরে আরেকজন 2 উইকস এগো, গ্রেট এক্সপিরিয়েন্স, দ্যাটস আওয়ার অ্যানাদার কোলাবোরেশন হুইচ ইজ রিয়েলি স্মুথ। দ্যাট মিনস, দেখেন এই যে কোলাবোরেশনের কথাটা আসছে, দ্যাট মিনস হলো যে সে তার যে পিন্টারেস্ট মার্কেটিংটা নিয়ে কি করেছে, কাজ করেছে, পিন্টারেস্ট প্ল্যাটফর্মটা নিয়ে কিন্তু কাজ করেছে। তারপরে এইখানে আপনার আরেকজন দেখতে পাচ্ছি যে 2 মাস আগে, গ্রেট এক্সপিরিয়েন্স, এই পার্সনটা আবার রিপিট কাজ করেছে, তার 2 মাস আগে গ্রেট এক্সপিরিয়েন্স, এই পার্সনটা 3 মাস আগে আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স। তো এইখানে যে ফ্রিল্যান্সাররা আছে তাদের কিন্তু রিভিউটা কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। তার মানে হলো যে এই ক্লায়েন্টের সাথে যারা কাজ করতেছে তারা কাজ করে সন্তুষ্ট, ঠিক আছে। এখন আমি তাকে, মানে ফাইবার মার্কেটপ্লেসের বাহিরে আমি তাকে কি করতে চাচ্ছি, আমার যে সার্ভিসটা সেই সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছি। এর জন্য যেটা করতে হবে, তার ইমেলটা ফাইন্ড আউট করতে হবে, অথবা তার সোশ্যাল মিডিয়া গুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা একটা পেয়েছি পিন্টারেস্ট। তো পিন্টারেস্টে তো আমরা যেহেতু ডাইরেক্ট তাকে মেসেজ করতে পারতেছি না, তো আমরা কি করব, এই টেকনিক গুলো আমরা অবলম্বন করব। তো এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন। আমি আরো 2-3টা অ্যাকাউন্ট দেখাবো যে কিভাবে আসলে আমরা ইয়ে করতে পারি। সবাই কি আসলে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, যে ফাইবার থেকে আপনারা কিভাবে আপনাদের নির্ধারিত ক্লায়েন্ট, আমি তো আজকে পিন্টারেস্ট মার্কেটিং দেখেছি, কেউ যদি লিড জেনারেশন নিয়ে চান এটা দেখাবো, কেউ যদি ইউটিউব এসই নিয়ে চান এই বিষয়গুলো আমি দেখাবো। ধরেন আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন, ঠিক আছে, যারা ইউটিউব নিয়ে কাজ করেন কি লিখবেন এখানে, এইখানে ধরেন লিখবেন ইউটিউব মার্কেটিং, ঠিক আছে। ধরেন ইউটিউব নিয়ে অনেকে কাজ করেন না, যেমন এই যে ইউটিউব থাম্বনেইল বানাই দেন, হ্যাঁ, তারপরে ইউটিউব এসইও নিয়ে নিয়ে যারা কাজ করেন, ইউটিউব থাম্বনেইল ডিজাইন, হ্যাঁ, ইউটিউব মনিটাইজেশন, এই টাইপের সার্ভিস গুলো যারা দেন, যে যে সার্ভিস দেন আর কি, আমি থাম্বনেইল দিই, ইউটিউব থাম্বনেইল যারা ধরেন ক্রিয়েট করে দেন, তাদেরকে আমরা আসলে কিভাবে ফাইন্ড আউট করব। এই দেখেন ইউটিউব থাম্বনেইল নিয়ে 16,000+ ফ্রিল্যান্সাররা এখানে অ্যাক্টিভ আছেন। টপ ফ্রিল্যান্সার ফর ইউর ফার্স্ট অর্ডার, হ্যাঁ, এখানে দেখা গেছে আমাকে কিছু রিকমেন্ড করতেছে যে যদি আমি এখান থেকে যদি সার্ভিস নিতে চাই তাহলে তাদের মধ্যে যদি কাউকে চুজ করার জন্য। তো আমি ধরেন হলে এই পার্সনটাকে একটু ওপেন করলাম। এই পার্সন ওপেন করার পর এইখানে দেখা যাচ্ছে 448 রিভিউ, দ্যাট মিন্স হলো সে 448+ সে এখানে কাজ করেছে, ঠিক আছে। এবং তার বিগিনিং যে ডলারটা আছে $10, তার হইলো বেসিক যে ইয়াটা, অর্ডারটা, ঠিক আছে।
ন্যূনতম তার $10। তো এইখানে আমি ক্লায়েন্ট গুলো কিভাবে খুঁজে বের করব? এই যে এখানে একটা ক্লায়েন্ট দেখতে পাচ্ছি, কোথাকার? ইউনাইটেড স্টেটের। তো এরকম আরো অনেকগুলো ক্লায়েন্ট আমি কি করব, খুঁজে বের করব এই প্রোফাইল থেকে। তো আমরা একটু নিচের দিকে চলে যাব। আচ্ছা, এই যে চলে আসলাম, ঠিক আছে। তো এটা দেখেন, এটা একটা থাম্বনেল, তাই না? ফাইন্ডিং মাই পারপোজ। আচ্ছা, এটা একটা থাম্বনেল, কিন্তু সে কিন্তু এখানে কিন্তু ক্রিয়েট করছে, দেখেন এরকম অনেকগুলো থাম্বনেল ডিজাইন আমরা এখানে দেখতে পাবো। এই যে এটা একটা থাম্বনেল। তো আমরা তো চাই তাদের প্রোফাইল গুলো বের করার জন্য, ঠিক আছে। এই যে তাদের প্রোফাইল গুলো, তো তাদের প্রোফাইল গুলো যেটা আমি বলছি নেক্সট ক্লাসে দেখাবো, তারপর আজকের ক্লাসে একটু আপনাদেরকে একটা হিন্ট। তো কি করব আমি, তার যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা আমি কপি করে নিব, ঠিক আছে। কপি করে নিয়ে আমরা কোথায় যাব, এই যে fiverr.com। আমি একটু নতুন করে আপনাদেরকে দেখাই। এই যে www.fiverr.com/ তারপরে কি তার যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা দিলাম, ঠিক আছে। দিয়ে আমি সার্চ দিলাম, আমি তার প্রোফাইলটা এই যে পেয়ে গেলাম। এটা কিন্তু লক করা। তো এখন আমি তার ইমেল গুলো খুঁজে বের করতে চাচ্ছি। তো ইমেল গুলো খুঁজে বের করার জন্য তার ছবিটা প্রথমে আমি একটা নিউ ট্যাবে যাব, গিয়ে একটু ছবিটা একটু বড় করে নিই। তাহলে এই পার্সনের ছবিটা পাইলাম। তো এখন তাকে আমি কোথায় যেতে পারি, তাকে আমাকে যেটা করতে হবে তার লিঙ্কডইন প্রোফাইলটা বের করতে হবে। তো লিঙ্কডইন প্রোফাইলটা বের করার জন্য আমাকে একটা লিঙ্কডইন এক্সরে আছে, ঠিক আছে। তো আমি এক্সরে লিঙ্কডইন, এই যে এক্সরে লিঙ্কডইন চলে আসছে। আমরা এক্সরে লিঙ্কডইনে এসে এই যে দেখেন এখানে রিক্রুটমেন্ট গিগ, আচ্ছা এখানে ক্লিক করলাম। তো অবশ্যই আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু এইখানে দেখেছে তাদের প্রোফাইল গুলো কিন্তু খুঁজে পাবেন না। তো আমি কি করলাম, তার যে ইয়াটা আছে ইউজার নেম প্লাস তার যে কান্ট্রিটা আছে আমরা এটা মার্ক করে নিয়ে আসলাম। আয়শা এইখানে দেখেন একটা সার্চ বক্স দেখাচ্ছে। এই সার্চ বক্সে আমাদের কি করতে হবে, তার যে নাম এবং কান্ট্রি আছে এটা পেস্ট করে দিতে হবে। এই যে নাম এবং কান্ট্রিটা আমরা পেস্ট করে দিলাম, এখানে সার্চ দিব, দেখি যে এই নাম এবং ইয়েতে আমাকে প্রোফাইল দেখায় কিনা। তো এইখানে দেখাচ্ছে যে কোনো প্রোফাইল নাই। তো আমি জাস্ট এটা দিয়েও দেখতে পারি যে এইভাবে আসি কিনা। এইখানে একটা পাইলাম। তো এই প্রোফাইলটা আমরা একটু ওপেন করে দেখি যে আসলে এই প্রোফাইলের পার্সনটার সাথে ওই ছবিটার সাথে এই ছবিটা মিলে কিনা। নয়তো আমরা নেক্সট কোনো একটা প্রোফাইল আমরা কি করব, ভিউ করব। উনিও দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটের পার্সনটা, হ্যাঁ, ফ্যাশন স্টাইলিশ অ্যান্ড ডিজাইনার ড্যানিয়েল পিস। ছবিটা মিলাবো আর কি, ছবি না থাকলে আমরা এটা স্কিপ করে যাব। না ছবি নাই। তাহলে আমরা আরেকটা প্রোফাইল দেখি, এই প্রোফাইলটা বাদ। তারপরে দেখি এইখানে ছবি আছে যাদের, এরকম কাউকে ধরে নিয়ে করবো আমরা। আর এখানে যে আমি চ্যানেল নেম যদি পেয়ে যাই তাহলে তো আরো সহজ হবে। হ্যাঁ, তো এখানে আমরা আসলে এরকম চ্যানেল নেম পাচ্ছি না। এগুলো যেমন থাম্বনেল ডিজাইন, ঠিক আছে, কোন একটা ভিডিওর থাম্বনেল ডিজাইন করে দিয়েছে। আচ্ছা, আমরা সুমরে যাই, আরো যে ক্লায়েন্ট আছে তাদের প্রোফাইল গুলো দেখবো। এবং অবশ্যই আমাদেরকে লিঙ্কডইন থেকে যদি বের করতে চাই তাহলে এখানে আমাদের ছবিটা থাকতে হবে। আদারওয়াইজ আমরা আসলে ফাইন্ড আউট করতে পারবো না যে আমাদের যে পার্সনটা আমরা খুঁজতেছি পার্সনটা আসলে এটা কিনা। এই অনেক কাজ করাইছে ওকে দিয়ে। আসলে আপনার সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা যে এখানে দিয়েছে আপনি যখন কোনো ক্লায়েন্ট যখন আপনার কাছে সার্ভিস নিয়ে যখন সে যখন আসলে হ্যাপি থাকবে তখন যে বারবার সে আপনার কাছে ফিরে আসবে। হ্যাঁ, সে অন্য কাউকে ট্রাস্ট করবে না। যেমন আমার একটা কাজ এখন চলতেছে, মানে পঞ্চমবারের মতন। তো এই এই ক্লায়েন্টের কাজটা আসলে হওয়ার মানে বারবার এই ক্লায়েন্ট আমাকে দিয়ে কাজ করানোর উদ্দেশ্য হলো যে সে কাজ করে মজা পাচ্ছে। আবার সবাই যে মজা পাবে বিষয়টা এরকম না, সবার সাথে আসলে আপনার দেশে কাজের ইয়াটা একুরেট হবেও না। আচ্ছা, এখানে অবশ্যই আমার রিয়েল ছবি থাকতে হবে, যে প্রোফাইল গুলো থাকবে এই প্রোফাইল গুলো ইয়ে করবো, ঠিক আছে। দেখেন থাম্বনেল ডিজাইন নিয়ে যারা কাজ করতেছে তেমন জটিল কোনো কাজ না, আপনি চাইলে ক্যানভা দিয়ে কিন্তু থাম্বনেল ডিজাইনের কাজগুলো কিন্তু করতে পারেন, কাজ কিন্তু আছে। আচ্ছা, এইখানে দেখি যে তার ইউটিউব চ্যানেলের নাম আছে কিনা, বা জার্মান ভয়েস ওভার, জার্মান ভয়েস ওভার অ্যাডভার্টাইজিং, ইমেজ, ফিল্মস, অডিও বুকস। আচ্ছা, দেখি এই পার্সনটাকে পাই কিনা। তো এই পার্সনের আগে কি করতে হবে আমার, আগে তার
ফাইবার অ্যাকাউন্ট আগে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। তো ফাইবার অ্যাকাউন্টটা খুঁজে বের করার জন্য আমরা কিন্তু প্রসেসগুলো কিন্তু জানি। এখন থেকে আশা করি আপনারা ফাইবার অ্যাকাউন্টে কি করতে পারবেন, খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন। এই যে পাইলাম, তাহলে ফাইবার অ্যাকাউন্টে তার এই ছবিটা দেওয়া আছে। তো আমরা তার এই ছবিটা একটু বড় করি, একটা নিউ টেপে নেই, পাইলাম। তো এখন এইখান থেকে জার্মানি লোকেশনটা, তো কোথায় যাব আমরা, এই যে এক্সরেতে যাব, ঠিক আছে। তো এক্সরেতে এসে আমরা তার যে নাম এবং কান্ট্রিটা দিয়ে দিব। তার ইউজার নেমটা আমরা চাইলে কেটে দিতে পারি এখান থেকে। আচ্ছা আচ্ছা, এইখানে পাইলাম প্রোডাক্ট ওনার, এই নামের একজন পার্সন পাইলাম। এটা কোথায়, জার্মানি, ঠিক আছে। তাহলে আমরা এই প্রোফাইল একটু ভিউ করি। তারপরে নিচে আরো প্রোফাইল আছে, আমরা যেহেতু এখানে লোকেশনটা মিলতেছে, তো আমরা এই প্রোফাইলটা দেখি যে পার্সনটার ছবি আছে কিনা। অবশ্যই লিঙ্কডইনে ছবি থাকতে হবে, তাহলে আপনার মিলাতে সহজ হবে। নয়তো দেখা যাচ্ছে আপনি, আচ্ছা এই যে পেয়ে গেলাম। তো আমরা এই পার্সনটার ছবিটা একটু বড় করি। আচ্ছা এই ছবিটা, আর ওইখানে যে ছবিটা পেয়েছিলাম, দেখি যে এই দুইটা পার্সনের ছবির সাথে মিলে কিনা। এটার চুল ছোট ছোট, আর এই পার্সনের চুল, ওর চুল ছোট ছোট। আচ্ছা তারপরে এখানে অনেকগুলো বিষয়, মানে একটা মানুষের মুখমণ্ডল দিয়ে আসলে মিলাতে হবে আপনাকে, হ্যাঁ। তো এই দুইটা পার্সন কি আসলে এক কিনা, আমাকে একটু যদি বলতেন আর কি, আসলে ম্যাচ করে কিনা, কাছাকাছি কিনা, একটু কোনো একজন বলেন তো। যে আমরা যে পার্সনটা পাইছি, ঠিক আছে, এখানে যে পার্সনের ছবিটা দেখতেছেন এবং এই ছবিতে যাকে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, এই দুইজন পার্সন কি আসলে একই কিনা। যে এই যে লিঙ্কডইন ফাইল পাইলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন লিঙ্কডইন প্রোফাইলটাতে যাই, খুব সহজে বের করে ফেললাম। হুম আচ্ছা, এটা হলো তার লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে। তাহলে আমরা আগে যাকে পাইছিলাম, হ্যাঁ সে না। তাহলে আমরা তার লিঙ্কডইন প্রোফাইলে কি করলাম, পেয়ে গেলাম। ওহো, কোথায় আসলো, আচ্ছা এইখানে নাই। তো আমরা এইখান থেকে জাস্ট শুধু হলো তার লিঙ্কটা নিয়ে নিলাম, ঠিক আছে। আমার এই ব্রাউজারে কোনো লিঙ্কডইন প্রোফাইল ইয়ে করে নাই, ক্রিয়েট করে নাই বা লগ ইন করে নাই। তো আমরা এখান থেকে তাকে খুঁজে বের করতে চাচ্ছি। তাহলে আমরা কিন্তু ফাইবারে যে ক্লায়েন্টকে আমরা খুঁজে বের করেছি, ঠিক আছে, তার ফাইবার প্রোফাইল আমরা ফাইন্ড আউট করেছি, তার লিঙ্কডইন প্রোফাইলও ফাইন্ড আউট করে ফেলছি, এই যে পার্সন, ঠিক আছে। এইখানে কিন্তু এই পেয়ে গেলাম। এখন কিন্তু আর কিন্তু মানে আমাদের কোনো ডাউট নাই যে এই পার্সনটা যে আসলে ফাইবার অ্যাকাউন্ট হোল্ডার যাকে আমরা পেয়েছিলাম, ঠিক আছে। এখন তাকে কি করতে হবে, তাকে আপনারা চাইলে কিন্তু লিঙ্কডইনে কিন্তু আপনারা কিন্তু তাকে কিন্তু মেসেজ করতে পারেন। এইখানে কিন্তু তাকে কিন্তু খুব সহজে কিন্তু চাইলে সার্ভিস দিতে পারেন, অথবা অ্যাপোলোর সাহায্যে তার যে ইমেলটা আছে ইমেলটা কিন্তু নিতে পারেন। এই দেখেন এখানে কিন্তু ইমেল কিন্তু নেওয়ার অপশন আছে, হ্যাঁ, অ্যাক্সেস ফোন, নো ইমেল ফাউন্ড। তো আমরা ইমেল পাইছি না, কোনো সমস্যা নাই, এখানে তাকে চাইলে আমরা খুব সহজে আমাদের যে সার্ভিসটা আছে সার্ভিসটা আমরা তাকে দিতে পারবো, বা তাকে সার্ভিসটা দেওয়ার জন্য আমরা অফার করতে পারবো। বা তার যে এখানে যে ইয়াগুলো আছে, হ্যাঁ, যেমন এই যে তার যে পোস্ট গুলো আছে পোস্ট গুলোতে আমরা রিয়েক্ট দিব। এভাবে দেখেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলো যখন করবেন, তখন দেখেছে আপনার ক্লায়েন্ট আপনার এই সোশ্যাল মিডিয়াতে আপনাকে কি করতে হবে, তাকে অ্যাপ্রোচ করতে হবে। তো আপনারা কি আসলে মানে এই আজকে যেটুকু দেখেছি এটুকু বুঝেছেন কিনা। আমি ক্লাসটা আসলে বড় করবো না, আমি চাচ্ছি ক্লায়েন্ট হান্ডিং এর ক্লাসগুলো ধাপে ধাপে আপনাদেরকে আহ 5-6টা ক্লাস দিব, যাতে আপনারা ছোট ছোট টপিক আকারে যেন বিষয়গুলো যেন শিখতে পারেন, জানতে পারেন। তো জানি না আসলে আজকের যে ক্লাসগুলো, ক্লাসের মধ্যে যে বিষয়গুলো দেখেছি এগুলো আগে কখনো আপনারা কোথাও করেছেন কিনা। আর যারা করেছেন আশা করি তাদের জন্য আরো সহজ হয়েছে। আপনারা হয়তোবা নিজেদের
যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো দেওয়ার জন্য কিভাবে ক্লায়েন্ট আসলে আপনি খুঁজে নিতে পারেন, এই প্রসেসগুলো আপনারা হয়তো বা আরো সহজভাবে বুঝতে পেরেছেন। তো আমি আসলে আপনাদের কাছে একটু প্রশ্ন নিব, প্রশ্ন নিয়ে ক্লাসটা আমরা শেষ করে দিব, ঠিক আছে? কারণ এমনিতে অনেক রাত হয়ে যায়, তো ক্লাসটা আসলে দীর্ঘায়িত করব না। তো কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মামুনুর রশিদ ভাই, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া আছে, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ওই গত ক্লাসে ক্লায়েন্ট হান্টিং এ যে ওই কিছু হোমওয়ার্ক দিছিলেন, তো ওইগুলো স্যার আমি জমা দিছিলাম, কাইন্ডলি যদি একটু চেক করতেন পরে স্যার, ওই ফরম্যাট অনুযায়ী ঠিক আছে কিনা স্যার। আর আমি দেখেছি স্যার ইমেল অনেকগুলিতে স্যার পাই নাই আর কি স্যার, ওয়েবসাইট পাইছি, ইমেল পাই নাই। তো যদি হোমওয়ার্ক গুলো যদি কখনো সুযোগ হয় কাইন্ডলি একটু চেক করে দেখেন আর কি আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখবো, স্যার। সমস্যা আমি নেই। স্যার গ্রুপে পোস্ট করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, দেখবো মামুন ভাই। হ্যাঁ, আর আরেকটা থ্যাংক ইউ বিষয় স্যার। আপনাদের সবাইকে বলি, আমি হয়তো বা আপনাদেরকে মানে বিষয়গুলো দেখাই যেতে পারবো, কিন্তু কাজগুলো আপনাদেরকে করতে হবে। যদি আপনার যদি খিদা থাকে, তাহলে দেখা গেছে আপনি ওই অনুযায়ী কাজ করে যাবেন। আপনি যদি কাজ না করেন, তাহলে দেখা গেছে এখান থেকে কিন্তু ক্লায়েন্ট কিন্তু পাওয়া কিন্তু সম্ভব না। আপনাকে এইখানে পরে থাকতে হবে, এবং ক্লায়েন্ট নেওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি 5 জনকে নক দিছেন, একজন রেসপন্স করছে। 5 জনকে নক দিছেন, একজনও করেন নাই। 20 জনকে নক দিছেন, একজনও করেন নাই, ঠিক আছে? কিন্তু দেখা গেছে একটা সময় ঠিকই করবে। আর যারা আসলে এই সেক্টর নিয়ে কাজ করে, তারা আপনার সার্ভিস গুলো অবশ্যই নিবে। বারবার যখন তাকে যখন ইয়ে করবেন, রিমাইন্ড দিবেন, তখন দেখা যাবে যে কি আপনাকে সে ঠিকই নক করবে। এর জন্য যেটা করতে হবে, আপনাদের সোশ্যাল মিডিয়া গুলো সুন্দরভাবে সাজাতে হবে। তো এখান থেকে যায় যে পিন্টারেস্টের অনেকগুলো ক্লাস করালাম আপনাদেরকে, আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট এখনো ভালো করে বোর্ডে ক্রিয়েট করেন নাই, পিন করেন নাই। বা আমি যখন বলি যে আপনারা পিন করেন, আমি আমার আইটি জিনিয়াসের যে গ্রুপটা আছে, এই গ্রুপে কি করব, অ্যাড করে দিব আপনাদের পিন গুলো। তো এতে করে দেখা গেছে আমার স্টুডেন্ট প্লাস আমার ক্লায়েন্ট এবং আমি সহ যারা এই বোর্ডের পিন গুলো যখন ভিউ করব বা ক্লিক করব, তখন আপনার পিনটা যখন আসবে, তখন স্বাভাবিকভাবে আমার একটা জিনিস কাজ করবে যে হ্যাঁ, আমার যে এখানে এই যে খুরশিদা মাসুদাপুর একটা পিন দেখতে পাচ্ছি, আচ্ছা পিনটা একটু দেখে আসি তো, পিনের লিঙ্কটা ঠিক আছে কিনা, কাজ করতেছে কিনা, পিনের ডেসক্রিপশন গুলো আসলে কিভাবে দিছে। তো এইভাবে কিন্তু দেখা গেছে কি হবে, আস্তে আস্তে আপনার সোশ্যাল মিডিয়াটা কিন্তু আসলে রিচ করবে। বা দেখা গেছে একজন চাচ্ছে যে ক্যানভা ডিজাইন নিয়ে বা লোগো ডিজাইন নিয়ে ধরেন কি করতে, ডিজাইনিং করতে। হ্যাঁ, তো এখন সে একটা ধারণা চাচ্ছে যে আমি লোগো ডিজাইনিং করব। তো করার পর ধারণা কোথায় নিবে, যা ঠিক আছে আমি পিনটারে দেখি যে লোগো আছে কিনা। তো আয়সা যখন দেখবে যে আপনি এখানে লোগো নিয়ে একটা পিন ক্রিয়েট করে করে রাখছেন বা ডেসক্রিপশন গুলো লিখে রাখছেন, তখন স্বাভাবিকভাবে কিন্তু সে এখান থেকে একটা ধারণা নিতে চাইবে, ঠিক আছে? তো আপনার এই কাজগুলো কেউ করেন না, তো না করলে তো ভাই আসলে এখানে আপনার সময় যাবে, কিন্তু এখানে কোনো কিছু করতে পারবে না। দিন শেষে দেখা যাবে যে বলবেন যে আসলে ফ্রিল্যান্স সেক্টরে আমি 1 বছর 2 বছর 5 বছর ছিলাম, কিন্তু কোনো কিছু করতে পারি নাই। আসলে এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আপনি যদি হ্যাঁ, নিজে আন্তরিকতার সাথে যদি না করেন, তাহলে দেখা যাচ্ছে এইখান থেকে কোনো কিছু নিতে পারবেন না। এই জন্য আপনাদের সবার কাছে আমার মানে হার্ডলি রিকোয়েস্ট থাকবে যে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আপনার ক্লায়েন্ট এবং আপনার যে স্কিলটা আছে এটাকে গ্রো করেন, ডেভেলপ করেন। ঠিক আছে, তারপর রাজিয়া সুলতানা রেশমি আপু। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আজকে মানে ফ্রি ক্লাস করতেছি, আপনাদের কি আহ, মানে পেমেন্ট সিস্টেম ওরকম ক্লাস করানো হয়? আইটি জিনিয়াস বলতেছেন, ওখানে কি শুধু পিন্টারেস্টেরই ক্লাস করান নাকি আরো অন্যান্য টপিকসেরও করান? আসলে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ রাজিয়া সুলতানা রেশমি আপু। আমরা 2024 সালের আহ, আমাদের মূলত আইটি জিনিয়াসের শুরুটা আর কি। তো প্রথম দিকে আমরা ফ্রি এবং পেইড দোনোটা বেঁচে ছিল। তো আমি আপাতত পেইড কোর্সগুলো অফ রেখেছি, ঠিক আছে? এখন আমরা আ- ফ্রি ক্লাসগুলো করাচ্ছি। তো এইখানে ক্লাসের মধ্যে যেটা আছে সেটা হলো যে আপনার লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ক্লায়েন্ট হান্টিং, ঠিক আছে, ক্যানভা ডিজাইন, ভিডিও এডিটিং, হ্যাঁ, বাই জি। মোবাইল। তো আমরা এই টপিকগুলো নিয়ে মূলত বেশি ফোকাস দিচ্ছি। তবে যারা স্পেসিফিক কোনো নিশ নিয়ে কাজ করতে চায়, তাদেরকে সাপোর্টিং ক্লাস হিসেবে এই যেমন আজকের যে ক্লাসটা, দেখা গেছে অনেকের স্কিল আছে কিন্তু আসলে সে কিভাবে ক্লায়েন্ট
অ্যাপ্রোচ করবে, ক্লায়েন্ট কিভাবে আসলে খুঁজে বের করবে, ক্লায়েন্টকে কিভাবে আসলে ইয়া করা যায়, হ্যাঁ, মুগ্ধ করা যায়, এই জি প্রসেসগুলো জানে না। মূলত সাপোর্টিং ক্লাস হিসেবে আমাদের আইটি জিনিয়াস এর পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো প্রতি সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস করার চেষ্টা করতেছি আর কি। তো আজকে হয়তো আমাদের দ্বিতীয় সপ্তাহ ক্লাস রানি আর কি। ক্লায়েন্ট হান্টিং নিয়ে আজকে প্রথম ক্লাসটা হয়েছে। তো আচ্ছা এখন হ্যাঁ, এভাবেই চলবে আর কি। আমাদের আপাতত পেইড কোর্স অফ, ঠিক আছে, আমরা পেইড কোর্স আপাতত। আচ্ছা আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুরশিদা মাসুদ আপু, কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে এখানে লিঙ্কডইন প্রোফাইলটা বের করলেন ছবি দিয়ে, এই প্রসেসটা মানে পারি না, এটা একটা ব্যাপার। হুম, আর একটা হলো যে আমি গত ক্লাসটা আমি করি নাই, ওটার হোমওয়ার্ক আমি করতে পারি নাই, কিন্তু আগের ক্লাসগুলোর হোমওয়ার্ক আমি করছি। মানে ওই একটা শীট দিয়েছিলেন যে এক্সেল শীট, ওটার মধ্যে প্রতিদিনই কিছু না কিছু আমি ফিল আপ করছি। তার ওগুলোর কিছু কিছু লিংক আমি বের করতে পারি না। আমি বলছি আমি লাস্টের দিকে থেকে শুরু করেছি। আপনি মানে এটা কি স্যার স্ক্রিনশট দিয়ে আপনার সাপোর্টিং গ্রুপে জমা দিতে হবে, না আপনি চেক করে নেবেন শীটটা? সে আমি যাদেরকে লিংক দিয়ে রাখছি আপনারা ওইখানে কাজ করবেন, ঠিক আছে। আমি শিটে ঢুকে চেক করবো, স্ক্রিনশট দিলে তো আপনার লিংক গুলো কাজ করবে না বা আমি চেক করতে পারবো না। হ্যাঁ স্যার, ওইটাই হলো যে আমি ওইখানে কিছু মানে একদম লাস্টের দিক থেকে আগেই বলেছি আমি কাজ করেছি। আপনি সময় পেলে ফ্রি কিন্তু টাইমে আপনারা একটু চেক। ধারাবাহিকভাবে কাজ করবেন, আপনারা কেউ মানে মিডলে করতেছেন, কেউ শেষের দিকে, আপনারা ধারাবাহিকভাবে যেগুলো খালি থাকবে, আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে এইভাবে কাজগুলো করেন। একটা শিটের একটা সৌন্দর্য আছে। এখন দেখা গেছে একজন আপনি মাঝখানে করছেন 2টা ডাটা, আবার দেখা গেছে 15টা লিডের পরে আরেকজন যে একটাতে করছে, আবার দেখা গেছে 100 লিডের পরে কেউ যে 5টা করছে, হ্যাঁ, তো কাজগুলো আসলে এলোমেলো হয়ে গেল না। আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনারা যেহেতু লিড জেনারেশন কাজগুলো করলে সবকিছুর একটা মানে ডেকোরেশন, একটা সৌন্দর্য আছে, ঠিক আছে। আপনার ডেকোরেশন যদি ঠিকভাবে না থাকে তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখায় না। স্যার আসলে নিচের দিকে ফাঁকা তো, মানে উপরের দিকে তো সবাই করছে, নিচের দিকে আমি করছি কিন্তু আমি ভরাট করে যাচ্ছি আর কি, এই আচ্ছা আর ঠিক কি। আছে, আপনি করতে থাকেন, সমস্যা নেই, হ্যাঁ, আমি অবশ্যই চেক করবো এগুলো। আর স্যার আমি পিন বোর্ড ক্রিয়েট করে